তো চলিত বর্ষের সেপ্টেম্বর মাসে বিটিসির পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাঝখানে কিন্তু যথেষ্ট ব্যস্ত হয়ে থাকা দেখা গেছে। তো সমান সমানে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচনের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরেই কিন্তু প্রত্যেকটা দলেই নিজের নিজের ভোটার মন আকর্ষণ করার যেটা কৌশল সবাই নিয়ে কিন্তু খেলপথারে নেমে গেছে। কিন্তু আসলে ভোটাররা বিগত দিনে যে জনপ্রতিনিধিদেরকে ভোট দিয়েছে, তারপরে ভোটাররা জনপ্রতিনিধি থেকে কি পেয়েছে আর কি পাওয়ার বাকি থাকলো, এই বিষয়ে জানার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার শালবাড়ি পরিষদীয় সমষ্টিতে। আরও আমরা স্থানীয় লোকদের থেকে জানতে চাইব যে জয় মুসাহারিকে আপনারা বহুত ভোট দিছিলেন, কি পেলেন? রাস্তাঘাট কোন অন্য কিছু নাই, এক পাওয়া নাই, পাই নাই কিছুই। বিগত জয় মুসাহারিকে আপনারা বহুত ভোট দিছিলেন, দেওয়ার পরে কি পেলেন? জয় মুসাহারি কি পাইছি? কিছুই পাইনি আমরা। কি পাবো? রাস্তাঘাট করেনি, না। সরকারি ঘর অন্য কিছু পান? সরকারি ঘর পাইছি, রেশন কার্ড অন্য সরকারি যেগুলো সব পেয়েছে। হ্যাঁ সরকারি কার্ড পাইছি, খাতা। রাস্তাতে যা হাই না। আমরা আরও জানতে চাইবো, সচেতন লোকেরা রয়েছে, আমরা এই বিষয়ে জানতে চাইবো যে বিগত 15 বছর হাগ্রামা মহিলার সরকার করেছিল, তারপর প্রমোদ বড় সরকার করেছে। আপনারা কি পেলেন? ভোট দিয়েছিলেন, এখন কি পাওয়ার? আমরা তো পাওয়াতে আমরা শুধু পাওয়া বলে পাওয়া যাবে না, কিছু পাই নাই। উন্নয়নের নামে কিছু হয় নাই। সরকার তো বলতে চাইছে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, অন্যান্য দিকে যথেষ্ট উন্নয়ন করেছে। দেখেন আমাদের এরিয়াতে ছাত্র অনুপাতে শিক্ষক নাই স্কুলে। আজকে রাস্তাঘাট 17 বছর বিপিএল, 5 বছর ইউপিপিএল, কোনো উন্নয়ন হয় নাই বিটিসিতে। কিছু ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। এবারও কিন্তু দেখছি যে আমরা সভা সমিতিতে বলতে চাইছেন যে ওনার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে, যার জন্য আবার রাজ্যে ওনাদেরকে ভোট দেওয়া দরকার। কি বলতে? দেখেন উন্নয়নের নামে আপনারা অনেকবারও এই যে একটা রিপোর্ট করছেন, কোনো সরকারে কিন্তু আমাদের সমস্যার সমাধান হলো না। কিন্তু সমস্যার সমাধান কিন্তু টাইমে, ভোটের টাইমে বড় বড় কথা। হ্যাঁ, আমরা আরও জানতে চাইবো যে কি বলতে চাইবেন যে আপনারা জয় মুসাহারিকে বহুত ভোট দিয়েছিলেন, তারপরে কি পেলেন? না, এই কিছুই পাই নাই আমরা। তো ইউপিএলে তো কোনো সমাধানই করা নেই আমরা। রাস্তাঘাট কোন দলং স্কুল না, অন্য কোনো সমস্যার সমাধানই করা নেই। এবার জয় মুসাহারি যে আরেকবার আসে, আপনারা ভোট দেবেন? না, জয় মুসাহারিতে তো আমরা ভোট দিমই না। আমি জয় মুসাহারিতে আমরা বিপিএফে জিতেছিলাম, কিন্তু কাঙ্গরে ত্যাগ করে থিয়ে গেছে ইউপিএলে। আমরা জয় মুসাহারিতে ভোট দিম না। আমরা আরও জানতে চাইবো, অনেক লোক এখানে জড়ো হয়েছে, যাদের থেকে কথা বলতে চাইবো। কি বলতে চাইবেন? শালবাড়ি সমষ্টিতে আপনারা হিউজ ভোট দিয়েছিলেন জনপ্রতিনিধিকে, তারপরে কি পেলেন? তারপরে কি পাবো? তারপরে পাইলাম বেচা খাইলো, আঙ্গুর থিয়ে গেল, তো ফুচি দে না। উনি তো বিপিএফ থেকে জিতেছিলেন, তারপর ইউপিএফ লেগে সরকারে থাকলো, তখন তারপরে করতে পারেনি। তারপরে কাঠটা যদি সরকারের শাসনে যায়, তো কোনো কাম করতেছে না। রাস্তাঘাট এই রাস্তাটা যাবারই ভাই না। এই রাস্তাটা গেতে গেলা খালি টিপা বাজে। এক গাড়ি 2 গাড়ি মাটি ফেলাইছে। হ্যাঁ, এনার জন্য আরও যাহাই না, এত উন্নত করছে। এবার ভোট চাইতে আসেন, কি বলবেন? না, কোন মুখ নিয়ে ভোট চাওয়ার যাবো? মানুষের মুখ মুই চাই না। একটা মানুষ আছে যে একটা জনপ্রতিনিধি, মানুহর মুখর ভিন্ন ভালকে না চাই, এটু কোনটু মানুষ। কি বলতে চাইবেন? আপনাদের জনপ্রতিনিধি বা প্রমোদ বড় সরকার, হাগ্রামা মহিলা সরকার, কার সরকার দিয়ে? আমার তো এই বিগত এই যে 5 বছর গেল কোনো উন্নয়নমূলক কাম হয় নাই। আমার জয় মুসাহারি বিপিএফ থেকে জিতাই দিলাম। বিপিএফ থেকে জিতানোর পরে ও বেচা খাইয়া গেল ইপিপিএল যাওয়ার পরে তো ও জনসাধারণ লোকে কোনোই নাই। হ্যাঁ, আমরা সরাসরি কথা বলতে চাইছি। হাগ্রামা মহিলারে 15 বছর রাজত্ব করছে, তারপর প্রমোদ বড়, কি পেলেন আপনার সরকার? প্রমোদ বুড়ো কালানে আমরা কিছুই পাই নাই। হাগ্রামা মহিলারই যেগুলা রাস্তা করছিল, সেই রাস্তা দিয়ে প্রমোদ বুড়ো হাজাহা করে, জয়া হাজাহা করে, কিন্তু আমরা পাওয়াতে কিছুই পাই নাই। কিন্তু হাগ্রামা মহিলা থাকার সময় কিন্তু দুনিয়ার কাইজা হইতো, অন্য জায়গায় দাঙ্গা হইতো, কিন্তু প্রমোদ বুড়ো হার পরে তো কোনো কিছু অসুবিধা হয়নি। সরকার কার থাকলে ভালো? এই কাইজাগুলা করছে কারা? এই মানুষগুলা ধরে না কেন? 5 বছর ধরে সরকার আছে, তথাপি কিছু করে না কেন? এই দায়িত্ব টাকা সরকারের, প্রমোদ বড় সরকারের। প্রমোদ বড় এখন তোর কিছুই করে নাই।
হ্যাঁ, আমরা সরাসরি কথা বলতে শালবাড়ি সমষ্টিতেও এসেছিলাম আমরা। আর জনপ্রতিনিধি বা জনসাধারণের যেটা আসলে ধারণা, এই ধারণা বিষয়ে জানতে চেয়েছিলাম। আর এই বিষয়ে আমরা যেটা জানতে পারলাম যে জনপ্রতিনিধির প্রতি যথেষ্ট কিন্তু রাগ ওনাদের রয়েছে। আর এইবার আগন্তুক ভোটে যখন আসবে ওনাদের কিন্তু প্রত্যুত্তর বা ওনাদের জবাব কিন্তু দিতে হবে, এই ধরনের কিন্তু ওনারা মন্তব্য করা দেখা গেছে।